জবা ফুল আমাদের অনেকেরই কাছে প্রিয় ফুল। আমরা বিভিন্ন কালারে রোপণ করে থাকি, কিন্তু মূল সমস্যা হচ্ছে এই জবা গাছের ভালো একটা ফুলের কড়ি আসে না। আসলেও ফুলের কড়ি ঝরে যায়, কারো কারো গাছে হয়তো দুই একটা আসে। এরকম যদি সমস্যা হয়, ভিডিওটি আজকে আপনার জন্য। প্রিয় দর্শক, চলুন আজকে ঝটপট জেনে নেব জবা গাছের বেশি বেশি ফুলের কড়ি আনার জন্য, ফুলের কড়ি যাতে ঝরে না যায় তার জন্য কি করণীয়। জবা গাছে এই বেশি বেশি ফুলের কড়ি আনতে চাইলে এবং ফুলের কড়ি ঝরা রোধ করতে চাইলে আপনাকে তিনটা কাজ করতে হবে। একটা হচ্ছে মাটিতে খাবার দেওয়া, অপরটি হচ্ছে রোগ পোকা দমন, 3 নম্বর যেটি সেটি হচ্ছে ডাল কাটিং। এই তিনটা কাজ আপনাকে করতে হবে। তাহলে এই তিনটা কাজ আমরা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তাই সর্বপ্রথম আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাল কাটিং। জবা গাছে দুইটা সময় ডাল কাটিং করা যায়, একটা হচ্ছে শীতের শেষের দিকে, অপরটি হচ্ছে বর্ষার শেষের দেশে। এই যে বর্ষা এখন চলে গেছে, এখন কিন্তু আপনি ডালটা কাটিং করতে পারবেন। যেমন ফেব্রুয়ারি এবং মার্চে হালকা যদি ছাঁটাই করে দেন, সেক্ষেত্রে নতুন করে কিন্তু ব্রাঞ্চ বের হবে এবং জবা গাছটিও ঝোপালো হবে এবং বেশি বেশি ফুলের কড়ি চলে আসবে। তাই এই দুইটার সময় হালকা ডাল কাটিং করা যায়, তাই এই কাজটা অবশ্যই একটু করার চেষ্টা করবেন। এবার দ্বিতীয় কারণ সম্পর্কে জানবো, সেটি হচ্ছে রোগ পোকা দমনের ক্ষেত্রে। সাধারণত জবা গাছে দেখা যায় মিলিবাগের সমস্যা, জাপ পোকার সমস্যা, অপরদিকে পিঁপড়ের সমস্যা, ছত্রাকজনিত সমস্যা। তাহলে কিভাবে করবেন সমাধান? যেমন দেখেন, প্রতি 15 দিন অন্তর অন্তর কার্বনডাইজিম অথবা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করে যেতে হবে। সেক্ষেত্রে ফুলের কড়ি ঝরে দেওয়া অনেকটাই কিন্তু কম হবে এবং গাছ থাকবে সুস্থ সবল। পাশাপাশি আপনি নিম তেল প্রতি 15 দিন অন্তর অন্তর নিম তেল 1 লিটার পানির মধ্যে 1 ml হারে যদি স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে এই সমস্যাগুলো চলে যাবে। তবে যারা নিম তেল প্রয়োগ করেও ভালো কাজ হয়নি, আপনারা কীটনাশক প্রয়োগ করতে পারেন। ইমিডাক্লোরোফিট এই গ্রুপের কীটনাশক 1 লিটার পানিতে 1/2 ml হারে প্রতি 15 দিন অন্তর অন্তর স্প্রে করে দেবেন। পিঁপড়ের সমস্যা, জাপ পোকা, মিলিবাগ এগুলো কিন্তু আপনার দূর হয়ে যাবে। তাই এই কাজটা আপনারা করতে পারেন, প্রতি 15 দিন অন্তর অন্তর কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করে যাবেন এই জবা গাছের উপরে। 3 নম্বর যে বিষয়টি জানবো সেটি হচ্ছে খাবার। খাবারে কিন্তু মেন। আপনি যদি সঠিকভাবে খাবার দিতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে ফুলের কড়ি আসবে এবং আপনার এই ফুলের কড়ি কিন্তু ঝরবে না। তাই আপনাকে অবশ্যই মাটিটা একটু আলগা করে দিতে হবে। এভাবে প্রতি 15 দিন অন্তর অন্তর একটু আলগা করে দিতে হবে। আর প্রতি 15 দিন অন্তর অন্তর অবশ্যই মাটিতে আপনাকে খাবার দিতে হবে। তবে একটা জিনিস খেয়াল করবেন, টব অনুযায়ী যদি শিকড়ের পরিমাণটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে চেষ্টা করবেন টবের মাটি পরিবর্তন করে দেওয়ার। এই যে এখন বর্ষাকালীন সময়, এখন কিন্তু আপনি পরিবর্তন করে দিতে পারবেন। তো এই কাজটা অবশ্যই করবেন। এবার আমরা দেখাবো কোন খাবারগুলো দেব টবের মাটিতে। এবার আমরা সেই গোপন খাবারটা দেব। 10 ইঞ্চি একটি টবে জবা গাছ রয়েছে। বেশি বেশি ফুলের কড়ি আনার জন্য, গাছকে সুস্থ সবল রাখার জন্য আমাদের প্রতি 15 দিন অন্তর অন্তর এই খাবারটা আমাদের তৈরি করে গাছের গোড়ায় দিতে হবে। কতটুকু মাত্রায়? এই যে দেখেন, আনুমানিক হারে 1 বছরের পুরাতন জৈব সার, যেটা গোবরের সার, মাত্র 2 থেকে 300 গ্রাম আমি নিয়েছি। জৈব সার না থাকলে আপনি কম্পোস্ট সার একটু দেওয়ার চেষ্টা করবেন টবের মাটিতে। পাশাপাশি যেটা দেবেন একটু রাসায়নিক সার। দেখছেন আপনার কাছে কি ডিএপি আছে? ডিএপি যেটা ঢ্যাপ বললেও চেনবেন। এইটা 4 চামচে 2 চামচ এরকম 10 ইঞ্চি টবে এইরকম এই জৈব সারের মতো মিক্সার করে নিতে পারবেন। আর আমার এইটা দেখছেন, এইটা হচ্ছে মিক্সড সার, যেটা NPKS। বাংলাদেশে পেয়ে যাবেন মিশ্র সার, আর ইন্ডিয়ায় পেয়ে যাবেন এনপিকে। এই সারটা 4 চামচের 2 চামচ। তবে এর মধ্যে কিন্তু আমি একটা জিনিস মিশাইছি, দেখেন তো একটু খেয়াল করে, কালো দেখা যাচ্ছে না? এটা হচ্ছে সেই হিউমিক অ্যাসিড 4 চামচের 1/2 চামচ। 4 চামচের 1/2 চামচ হিউমিক অ্যাসিড আমি আগে ভাগে কিন্তু মিশিয়ে রেখেছি, যার কারণে এরকম দেখা যাচ্ছে। তা এটা আমি মিশাবো না, যেহেতু এর মধ্যে মিশানো আছে 4 চামচের 1/2 চামচ। পাশাপাশি বোরন নিছি 4 চামচের 1/2 চামচ, বোরন সার। তাহলে আমরা কি করব? এই দুইটা জিনিস মিক্সড সার, পাশাপাশি বিশেষ করে হিউমিক অ্যাসিড আর 1/2 চামচ বোরন, এই দুইটা আমি একটু মিশিয়ে নিলাম। নেওয়ার পরে কি করব? এই জৈব সারের মধ্যে আমরা একটু দেওয়ার চেষ্টা করব। যাক, বিশেষ করে যতটুকুই যে 1/2 চামচ হিউমিক অ্যাসিড রাখছিলাম সেটা চলে গেল এর ভিতরে, কিছুই করার নাই। তো এইটা হচ্ছে বিষয়। আপনারা এই মিক্স সারের মধ্যে 1/2 চামচ এই হিউমিক অ্যাসিড দেবেন আর 1/2 চামচ বোরন সার দিবেন। দিয়ে এই দুইটা কয়টা জিনিস একত্রে সুন্দর করে একটু মিশিয়ে নেবেন। নেওয়ার পর প্রতি 15 দিন অন্তর অন্তর চেষ্টা করবেন এইরকম গাছের গোড়ায় একটু দিয়ে দেওয়ার। দেখছেন
কেননা আমার কোনো ক্যামেরাম্যান নাই, আমি নিজেই ক্যামেরাম্যান। অনেক সময় এক হাতে কোনো সময় কাজ করা যায় না, এটা হচ্ছে বিষয়। তাই প্রতি 15 দিন অন্তর অন্তর চেষ্টা করুন এরকম একটু খাবার দিয়ে দেওয়ার, তাহলে আপনার গাছগুলো সুস্থ সবল থাকবে, ফুলের কুড়িগুলো ঝরবে না, বেশি বেশি ফুলের কুড়ি আসবে। তাই এই কাজটা অবশ্যই একটু করবেন প্রতি 15 দিন অন্তর অন্তর। আর একটা জিনিস মনে রাখবেন, যদি টবের হিসেব করে বিশেষ করার সময় দেখা যায় গাছটা বড় হয়ে গেছে কিন্তু শিকড়ের পরিমাণটা টব অনুযায়ী অনেক বেশি হয়ে গেছে, মাটির পরিমাণটা খুবই কম হয়ে গেছে, তাহলে মাটিটা একটু পরিবর্তন করে দিবেন। এই যে এখন বর্ষাকাল না, এখন একটু মাটি পরিবর্তন করে দিলে গাছ দ্রুতই কিন্তু মাটিতে শিকড় দিতে পারে এবং গাছ খাবার গ্রহণ করতে পারে। এরকম আপনার গাছ কিন্তু এরকম চকচকে হবে, সবুজ সতেজ। তো এই কাজটা অবশ্যই করবেন। বিশেষ করে মাটি একটু পরিবর্তন করার চেষ্টা করবেন প্রতি 1 বছর অন্তর অন্তর, তাহলে সব থেকে বেশি ভালো হবে। আর এতক্ষণ হয়তো কিছুটা হলে বুঝতে পারছেন যে জবা গাছের কোন ধরনের যত্ন পরিচর্যা করলে বেশি বেশি ফুলের কড়ি আসবে, ফুলের কড়ি ঝরবে না এবং গাছের পাতা থাকবে সবুজ সতেজ, রোগমুক্ত এবং ঝোপালো। আমি সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। সর্বপ্রথম বলেছি আসলে যে কাজটা করতে হবে জবা গাছের ক্ষেত্রে, সেটা হচ্ছে ডাল কাটিং, অপরটি হচ্ছে রোগ পোকা দমন, মাটিতে খাবার দেওয়া। এই 3টা কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহর অশেষ রহমতে আপনার গাছগুলো, বিশেষ করে জবা গাছগুলো সুস্থ সবল থাকবে। তবে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে পানিটা অন্তত স্বাভাবিক দিবেন, অতিরিক্ত পানি দিবেন না, সেক্ষেত্রে ফুলের কড়ি ঝরে যেতে পারে। তাই এই বিষয়গুলো খেয়াল রেখে আপনি জবা গাছের পরিচর্যা করুন, আল্লাহর অশেষ রহমতে আপনার জবা গাছে বেশি বেশি ফুলের কড়ি আসবে। তাই যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা দেখেছেন, যদি সামান্য একটু ভালো লেগে থাকে, ছোটো ভাইয়ের মুখের দিকে তাকিয়ে ভিডিওটা একটু শেয়ার করে দিন, পাশাপাশি একটা লাইক অবশ্যই দিন, আর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই একটু লিখে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।